স্বাগতম জানাই নবোদয় কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে সমস্ত ছাত্রছাত্রীদেরকে। আচ্ছা, আজকে দেখো আমরা বিভাজ্যতার নিয়ম নিয়ে জানবো। প্রথমে জানবো দুই দ্বারা বিভাজ্য। বিভাজ্যতার নিয়ম বলতে আমরা কি বুঝি? ভাগ না করে কোনো সংখ্যাকে দেখে বলতে হবে যে এটা দুই দ্বারা বিভাজ্য, কি তিন দ্বারা বিভাজ্য, কি চার দ্বারা, পাঁচ দ্বারা, ছয় দ্বারা, কি আট দ্বারা, নয় দ্বারা, 10 দ্বারা, 11 দ্বারা। 11 পর্যন্ত বিভাজ্যতার নিয়ম করলেই আমরা বাদবাকিগুলো পেরে যাবো আর কি। তো আমরা আজকে প্রথমেই আমরা জানবো কি দুই দ্বারা বিভাজ্যতা। দুইয়ের বিভাজ্যতার নিয়ম কি না, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক মানে এই যে শেষের অঙ্কটা জোড় সংখ্যা অথবা শূন্য যদি থাকে তাহলে পুরো সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য। তাহলে যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন 120 সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য, কারণ এই যে শেষ অঙ্ক শূন্য আছে, তার মানে চোখ বন্ধ করে তুমি বলে দিতে পারবে যে এটা দুই দ্বারা বিভাজ্য। আরেকটা উদাহরণ দিয়েছি 2754, তাহলে এই যে 4 শেষ অঙ্কটি একক স্থানে, মানে এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার। তাহলে একক স্থানীয় অঙ্ক মানে শেষ অঙ্কটা জোড় অথবা শূন্য থাকতে হবে। জোড় সংখ্যা কোন লেখে না 2, 4, 6, 8, এগুলো হচ্ছে জোড় সংখ্যা, হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে সংখ্যাটি পুরোপুরি দুই দ্বারা বিভাজ্য। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিন।